পারিবারিক জীবনেও নাই, ব্যক্তিগত জীবনেও নবীর আদর্শ নাই, অথচ ওই নবীর উম্মত বলে দাবি করে নবীর আদর্শের সুন্নত দাঁড়ি নাই। কেমন নবীর আদর্শ, কেমন নবীর উম্মত বলে দাবি করি? ওগো নবীর উম্মতেরা, হইয়া জি দিশা হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना, ये जमलाए जहाँ जिनके तजल्ली से उजाला, ये जुमलाए जहाँ जिनके तजल्ली से उजाला। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم
صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला
मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला। निहायत क़ाबिल एहतराम मुहम्मदिया নুরানিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার নবী দুনিয়ার গাছপালার জন্য রহমত, আমার নবী দুনিয়ার নদীর মাছের জন্য রহমত, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী দুনিয়ার সব কিছুর জন্য রহমত। ওই নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি নবী তোমাদের মাঝে উত্তম আদর্শ রেখে গেলাম। ও তিশাল এলাকার মুসলমান, ও কাকসর এলাকার যুবক ভাইয়েরা, মুসলমান বৃদ্ধ বাবাজিরা, নবীর আদর্শের রেখে যাওয়া সুন্নতের আমল, নবীর আদর্শের রেখে যাওয়া সুন্নতের আমল, এগুলো ইহুদিরা পালন করবে না, এগুলো খ্রিস্টানরা পালন করবে না। নবীর আদর্শের রেখে যাওয়া সুন্নতের রেখে যাওয়া আমল হিন্দুরা আমল করবে না। নবীর আদর্শের রেখে যাওয়া আমল, নবীর আদর্শের সুন্নত রেখে যাওয়া আমল একমাত্র পালন করবে মুসলমান। ঠিক ঠিক না? এর নবীর আশিক উম্মতেরা, অথচ আমরা নবীর উম্মত বলে দাবি করি, অথচ আমার মধ্যে নবীর আদর্শ নাই, নবীর সুন্নত নাই, নবীর প্রেম নাই। দুনিয়ার জগতের জন্য কেমন রহমত নবী জানিয়ে আসলাম। আমি নবী তোমাদের মাঝে জানিয়ে এসেছি, আমার নিয়ে আসা জিনিসগুলোকে তোমরা যদি কলিজা থেকে মহব্বত করতে না পারো, ভালোবাসতে না পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তোমরা কামেল মুমিন হতে পারো নাই। আমি নবী কি নিয়ে আসছি জানো? আল্লাহ তাআলা কুরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার উম্মতেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ। কেমন আদর্শের নবী আমার নবী? এমন এক সময় মক্কা নগরীতে পদার্পণ করলেন, যে সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন। মক্কার মানুষের মতো চরিত্রহীন মানুষ এই জমিন আর কোথাও ছিল না। এতটাই খারাপ মক্কার মানুষ। এই মানুষগুলোকে নবী মাত্র অল্প টাইমের ব্যবধানে এই মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায়া দিলেন, দামি বানায়া দিলেন, মাত্র অল্প টাইমের ব্যবধানে। 13 বছর। কয় বছরে? মাত্র 13 বছরের ব্যবধানে নবী এই মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায়া দিলেন। এতটাই খারাপ মক্কার মানুষ। পৃথিবীতে আল্লাহ তাআলা একটা ঘর বানাইলেন, দামি একটা ঘর, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, যে ঘরের কিনারায় 1 রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাত নামাজের সব। যে ঘরের দিকে তাকাইয়া থাকলেও আল্লাহ তাআলা তার আমলনামায় সব দান করেন। মক্কার মানুষ এতটাই খারাপ, এতটাই নিকৃষ্ট। এই মক্কার মানুষের মতো নিকৃষ্ট মানুষ এই জমিনে আর কোথাও নাই। কিন্তু নবী এই মানুষগুলোকে অল্প টাইমের ব্যবধানে এই মানুষগুলোকে দামি বানায়া দিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাকতে বলেন, ও জিবরাইল, ওই যে একটা লিস্টি দেয়া দিলাম, আমার পয়গম্বরের কাছে গিয়া পৌঁছায়া দাও। এই লিস্টের ভিতরে কয়েকজন সাহাবার নাম আছে, আমার নবীকে জানাইয়া দাও। আপনার হাতে গড়া সাহাবায়ে কেরামদের মধ্য থেকে এই লিস্টের ভিতরে কয়েকজন সাহাবার নাম আছে,
এরা হলো বিনা হিসাবে জান্নাতি। কাদের কাদের নাম আছে আপনাদের জানা আছে? 10 জন সাহাবার নাম তো ওপেন চলে আসলো, যাদের নাম আসে নাই তারাও জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে বলবে লিখবে, এরা সবাই হলো ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরাম নবীর আদর্শের মধ্যে এতটাই দামি হয়ে গেল, এই মানুষগুলোকে দামি বানায়া দিলেন, একটা বেতের বাড়িও লাগে নাই। এর থেকে আরো আশ্চর্যের বিষয় হলো নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। কেমন নবী পেয়েছ রে যুবক? ওই নবীকে চিনতে পারল না রে বাবা, যেই নবীর জন্য গোটা মাখলুকাত বড় আশিক। এমন কি তোমার আমার আল্লাহ তিনিও বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে আমার বিশেষ কিছু বন্ধু আছে। ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইদ্রিস নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, আখিরি নবী সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহ তাআলার বড় আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন শুধু হুজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। এরে নবীর আশিক উম্মতরা, এই মানুষগুলোকে নবী এতটাই দামি বানায়া দিলেন, একটা বেতের বাড়িও লাগে নাই। এর থেকে আরো আশ্চর্যের বিষয় হলো নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। এর থেকে আরো আশ্চর্যের বিষয় হলো নবী জিন্দেগিতে একটা গালিও দেয় নাই। এর থেকে আরো আশ্চর্যের বিষয় হলো নবী সারা জীবন গালি শুনেছে, কিন্তু গালির জবাব কোনোদিন দেয় নাই। এর থেকে আরো আশ্চর্যের বিষয় হলো নবী কোনোদিন কারো দিকে গরম চোখে তাকান নাই। কেমন নবী, কেমন নবী, কেমন আদর্শ! ওই নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদের মাঝে চ্যালেঞ্জ করে গেলাম, তোমরা এমন একটা সময় পাইবা যেই সময় আমি নবী তোমাদের মাঝে থাকবো না। ওই সময় তোমরা কিভাবে জান্নাতের পথে আগাইবা? আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস শেখে গেলাম। এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো, আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, এই জমিনে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবা না, তোমরা কোনোদিন অসম্মানী হইবা না। 1 নাম্বার, আল্লাহ তাআলার কোরআন আঁকড়ে ধর। 2 নাম্বার, আমি রাহমাতুল লিল আলামিনের আদর্শ আঁকড়ে ধর। আল্লাহ তাআলার জাতের কসম, আজকে 1,500-এর বেশি সময় অতিবাহিত হয়ে গেল। ইহুদি আজকে দুনিয়ার জমিনে ইহুদি বেঈমানেরা, ইসলাম বিদ্বেষীরা, এরা সকলে একত্রিত হয়ে গেল। সুযোগ পাইলেই মাদ্রাসা বন্ধ করে দিতে চা, সুযোগ পাইলেই মসজিদের মধ্যে তালা লাগায়া দিতে চা। ইহুদি বেঈমানেরা একত্রিত হয়ে গেল, সুযোগ পাইলেই ইসলামের আওয়াজকে বন্ধ করে দিতে চা। ওই আল্লাহর জাতের কসম,
তাকাইয়া দেখেন আজকে সারা দুনিয়ার জমিনে যার মধ্যে নবীর আদর্শ আছে, নবীর সুন্নত আছে, আল্লাহ তাআলার কোরআন আছে, আজকে এরা সারা দুনিয়ার জমিনে সম্মানের সাথে আছে। ওই নবী বলেন রহমাতুল লিল আলামিন, দুনিয়ার জমিনের জন্য রহমত হইয়া দুনিয়াতে আগমন করেছেন। রহমাতুল লিল আলামিন বলেন আমি এই জগতের জন্য রহমত হয়ে এসেছি। রহমাতুল লিল আলামিন আখিরাত জগতের জন্য রহমত, রহমাতুল লিল আলামিন দুনিয়ার জগতের জন্য রহমত। আমার নবী হাসর জগতের জন্য রহমত, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী মায়ের গর্ভবর্তী জগতের জন্য রহমত, আমার নবী দুনিয়ার জগতের জন্য কেমন রহমত ভিন্ন আলোচনা। আমার নবী নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন কষ্ট দাও যে আবার। দরুদ পড় স্মরণ কর প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হইয়া জি দিশা হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। টিকি টিকি না। এরে নবীর আশিক উম্মতেরা, ওই নবী আমাদের মাঝে উত্তম আদর্শ রেখে গেলেন, অথচ আমরা ওই উত্তম আদর্শ আমাদের মধ্যে নাই। কেমন নবী কেমন আদর্শ, যেই নবীর আদর্শ দেখে হাজারো বেঈমান কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আফ্রিকার জঙ্গল থেকে আগত বেলাল
রহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে কালিমা পড়ে ইসলামের পতাকার নিচে চলে আসলো। ওই বেলাল এতটাই গরিব, পাপিষ্ঠ উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করে। উমাইয়া একদিন তাকাইয়া দেখে বেলাল ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া বলতেছে আহাদ আহাদ আহাদ। উমাইয়া ডাকতে বলে, রে বেলাল কি বলো? বলে আল্লাহর জিকির করি। বলে আল্লাহ আবার কে? বলে যিনি তোমারে বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া বলে, রে বেলাল একবার বলছো, দ্বিতীয়বার যেন এই কথাটা আর না শুনি। বেলাল এতক্ষণ বলতো আস্তে। উমাইয়ার বাধা দেওয়ার পরে বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে। কারণ নদীর পানির উপর বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যায়, ইমানদারের ইমানের উপর বাধা দিলে ইমানদারের ইমানের স্পিড আরো বেড়ে যায়। বেলালের আওয়াজ বেড়ে গেল, উমাইয়ার মেজাজও গরম হয়ে গেল। উমাইয়া বারণ করে, বেলাল আল্লাহর বেলাল থামে না। বলে এখন বয়ান করার বোঝা সময় না, এখন আমার খানার প্রয়োজন, বয়ান দিলে চলবে না। আমি রুটি খাইতে যে মজা পাই, আমাকে তুমি অন্য কিছু দিলেও পোলা কুরমা দিলেও এত মজা পাবো না। যেই বান্দা আমার আল্লাহর জিকিরে বড় মজা পায়, ওই বান্দারে বাধা দিলে মনে হয় যেন মইরা যাওয়াই তার থেকে আরো ভালো। উমাইয়া ডাকতে বলে, বেলাল আল্লাহরে ডাকবি না? বেলাল কয়, আল্লাহ উমাইয়ারে ফিরা দাও, যেন আমারে বাধা দেয় না। পাপিষ্ঠ বেঈমান উমাইয়া বেলালকে বারণ করে, বেলাল থামে না। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, রশির আর একটা মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর উপর ঘোড়াকে দৌড়াচ্ছে। ঘোড়া আর রশির টানে টানে বেলালও হেসরাইতেছে হেসরাইতেছে। উত্তপ্ত গরম বালুতে বেলালের চামড়াগুলো পড়ে যায়। বেলাল আল্লাহর দিকে তাকাইয়া বলে, ও মালিক, দুনিয়ার কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে ধৈর্য দাও, তারপরও আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। রাস্তার কিনারা দিয়া হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যান। আবু বকর সিদ্দিক বেলালের কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়াইয়া গেল। আবু বকর ডাকতে বলে, উমাইয়া বেলাল রে আর মারবি না। তোদের ধর্মের এক গোলাম আমার নিকট আছে, তারে নিয়া বেলালকে ফিরাইয়া দাও, না হয় বেলালকে বিক্রি করে দাও। বেলালকে কেনার জন্য আবু বকর রেডি হয়ে গেল। মায়ান নবী খবর পাইয়া কয়, আবু বকর আমারও কিছু টাকা শরীক রাখিও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বেলালের খরিদ্দারকে, আমি নবী বলবো আল্লাহ আমি নবীও বেলালের একজন খরিদ্দার। কারণ আবু বকর ওই বেলালকে তুমি কতটুকু চিনো জানি না, তবে আমি জান্নাতের মধ্যে আরশে আযীমে ওই বেলালের পায়ের আওয়াজ শুনেছি। ওরে আবু বকর, ওই বেলালের এত দাম, উপরের অংশ কালো, ভিতরটা তার নূরের মতো ইমানের আলো। ওই বেলাল নবীর আদর্শ দেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলল। কালিমা পড়ে ইসলামের পতাকার তলে চলে আসলো। এর নবীর আশিক উম্মতেরা
ওই নবীর আদর্শ মানিয়া মানিয়া চলো, আল্লাহর হুকুম মানিয়া মানিয়া চলো, 5 বেলার নামাজ আদায় করো। আমিও যদি চাইতাম আজকে নামাজ বাদ দিয়া চলতে পারতাম, কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর কোরআন বলে গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাআলা কোরআন কারীমে বর্ণনা করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক বাবারা, সারাদিন তোমার ডিউটি পালন করার পরে রাতের বেলা ঘুমানোর আগে মোবাইলের মধ্যে বাংলার সূরার তরজমাটা পড়ে নিও, এই সূরার তরজমাটাও পড়ে নিও। আবার আরেকদিন যদি সময় পাও আরেকটা সূরার তরজমা পড়ে নিও। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার আরেকদিন যদি সময় পাও আরেকটা সূরার তরজমা পড়ে নিও, এর দ্বারা দিলের মধ্যে পরিবর্তন আসবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার আরেকদিন যদি সময় পাও আরেকটা সূরার তরজমা পড়ে নিও। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এইগুলো হলো জাহান্নামের বয়ান। ও যুবক বাবারা, আজকে আমরা যদি টাকার ধান্দায় ঘুরতাম কত রাস্তাই তো ছিল। ও আল্লাহর বান্দারা, আমরা জেনে শুনে মাদ্রাসায় পড়েছি, জানি মাদ্রাসায় পড়লে সরকার আমাদেরকে কোনো চাকরি দেয় না, আর আমাদের চাকরিও লাগে না, সার্টিফিকেট সম্মান দেয় না, কিন্তু সম্মানের মালিক আল্লাহ। সার্টিফিকেট সম্মান দেয় না, চাকরি সম্মান দেয় না। ওই কত টাকাওয়ালা ভাই বিল্ডিং করিয়া ক্ষমতার সেরে বৈশাও তো অসম্মানী হইয়া চইলা গেল, সম্মান দেওয়ার মালিককে। ও যুবক, এই দুনিয়াটা কিছুই না রে বাবা, আল্লাহর উপর ভরসা করিয়া চলো। আজকে তোমার ডানে বামে বন্ধু আর বান্ধবীর অভাব নাই, মইরা গেলে মোবাইল থেকেও নাম্বারটা ডিলিট করে ফেলবে কেমন বন্ধু, সাথে সাথে নাম্বার ডিলিট, কারণ বন্ধু নাই মোবাইলের মধ্যে, নাম্বার রেখেও কোনো লাভ নাই। ও যুবক বাবা, যতই বাহাদুরি করো ওই অন্ধকার কবরে তোমার বন্ধু কেন, তোমার আপন মা বাবা আপন স্ত্রী ওই কবরে যাবে না। ওই মরণের কথা স্মরণ করো রে বাবা, দুনিয়াতে কেউ মরণ থেকে পালাইতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, চোখের সামনে কত লাশ দাফন করলাম, তোমার আমার মতো কত যুবক তাকাইয়া দেখো আজ রাস্তায় গাড়ি চালাই ড্রাইভারি করে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? নিজের মনটাকে বোঝাও। তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। জাহান্নামী হইয়া কবরের দিকে যাইও না, নবীর আদর্শ বাদ দিয়া কবরের দিকে যাইও না রে বাবা। কত যুবক সন্তান সুস্থ ছেলে, অসুস্থ না, কোনো রোগেও না, ওই সন্তানটা মাইকটা হাতে নিয়ে আম্মা জানকে বলে, আম্মা জান 1 ঘন্টা সময় দেন, বন্ধুর সাথে দেখা করে আসি। ওই সন্তানটা ঘর থেকে বাইক নিয়ে বের হয়ে যা, এরপরে ওই সন্তানটা বাড়ির দিকে লাশ হইয়া ঘরের দরজায় হাজির হয়। কোন দিন মরণ হবে জানা নাই রে বাবা। ঘুমের মধ্যেও মরণ হয়ে যা, পানির ভিতরেও মরণ হয়ে যা। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। তুমি তো আমার থেকে বয়ান কম বুঝো না, কম জানো না। এখানে বসে আছেন এমনও কত মানুষ আছেন আমাকে বয়ান করে বোঝানোর মতো যোগ্যতা নিয়ে বসে আছেন, কিন্তু এই যোগ্যতা দিয়ে নাজাত পাওয়া যাবে না। নেক আমল আর চোখের পানি ছাড়া যদি আল্লাহর আদালতে হাজির হন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন আর আল্লাহকে বলেন, ওরে মালিক
মালিক, এই দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের কারণে আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার চক্ষু নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার পা নাপাক। ওরে আল্লাহর বান্দারা, আজকে এই বরকতপূর্ণ মাসে, এই বরকতপূর্ণ মজলিস ওয়ালা থেকে যদি তওবা করার নিয়ত থাকে, অন্তরে মুনাফিকি না থাকে, তাহলে আল্লাহর কাছে দুই হাত তুলে দেখায়া দেন। সকলে হাত তুলে বলি, ওরে মালিক, ও আল্লাহ, তোমার কাছে তওবা করতেছি, তুমি আমাদের তওবা কবুল করে নাও। ওরে মালিক, জীবনে আন নামাজ ছাড়বো না, আন মুজা ছাড়বো না। ওরে মালিক, অন্যের হক নষ্ট করবো না। ওরে মালিক, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ওরে মালিক, দেশের বিরুদ্ধে যাব না, ইসলামের বিরুদ্ধে যাব না। ওরে মালিক, তোমার কাছে দুই হাত তুলে তওবা করতেছি, তুমি আমাদের খাঁটি তওবা কবুল করে নাও। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশকে কবুল করুক। সকলে বলে আমিন। আমাদের এই দেশে ইসলামের পতাকা উড্ডীন করে দেখ। সকলে বলে আমিন। এই দেশ আমাদের দেশ, এই দেশ টুপিওয়ালাদের দেশ, এই দেশ কোরআনওয়ালাদের দেশ, এই দেশ ইসলামওয়ালাদের দেশ। অতএব এই দেশে কোন ইসলামের বিরুদ্ধে কোন রাজনীতি চলবে না। এই দেশ কোরআনওয়ালাদের দেশ। অতএব যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা আমার নবীর আদর্শের বিরোধিতা করে, তারা এই জমিনে কোনোদিন টিকে থাকতে পারবে না। ঠিক কিনা? অতীতে যারা আমার নবীর আদর্শের বিরোধিতা করেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্ত করেছে, এই পর্যন্ত তারা এই দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। এই পৃথিবীতে এমন একটা দিন আসবে, এই পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশকে কবুল করুক, আমাদের ইসলামকে হেফাজত করুক, আমাদের নবীর আদর্শকে, নবীর সুন্নতকে হেফাজত করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।